পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণীর কথা, সে কি ভোলা যায়? আয় আর একটি বার আয় রে সখা প্রাণীর মাঝে, আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জোড়াবে তাই। মোরা ফুলের বেলা। আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে শ্রদ্ধা ভাবিরা এসে উপস্থিত হয়েছেন এবং ভাবিরা তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। তো এখন ভাবিদের সময় অনেক কম নিয়ে ভাবিরা এসছেন, বললে তো অনেক কথাই বলতে হয়, কিন্তু আমাদের হাতে তো একটা শোরুম করে দিলেন এবং সেখানে আমরা আমাদের মালামাল ভালো। তো আজকে ভাবিরা এসছেন, সব দেখেছেন, সেজন্য আমরা ভাবিদের কাছে খুবই কৃতজ্ঞ এবং আমার যে কোনো কিছু শিখতে নিয়ে ভালো লাগে। আমি কষ্ট করেছি, আজকে ভাবিরা আমার এই কষ্ট মানে নিজে থেকে গিয়েছেন এবং আমার কোনো একটা নিজে উদ্বোধন করেছেন, এর চেয়ে বেশি কিছু তো আর বেশি খুশি হওয়ার আগ্রহী আছে। আর আমি বেশি কিছু বলবো না, আমাদের সভানেত্রী ভাবিকে সবই দেখে গেছেন, আমাদের অনেক প্রতিবদ্ধকতা ছিল, তারপরেও অনেক করে আমাদেরকে বলেছেন ওখানে সাপ্লাই দিতে। তো আপনাদের যদি সহযোগিতা না পায় তাহলে তাকে ভাবিদের সাথে আমি মানে ভাবিরা আমাকে আজকে এত বড় একটা মানে অর্ডার দিয়েছে, এটা তো আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, যেটা আমাদের মালামালগুলোকে এগিয়ে যায়। আপনাদের সংসারেরই আয় হচ্ছে, স্বামীরাও কিছু উপকারিতা পাচ্ছে। আর আপনাদের এর ফলে ভাবিকে আমি বললাম যে বাচ্চাদের যারা কর্মীরা থাকবে তাদের বাচ্চাদেরও একটু আরবি শিক্ষা বা গান শিক্ষা এগুলো ব্যবস্থা করার জন্য। তো ঠিক আছে, আমাদের সময় আমি আসলে অনেক বলে ফেলছি, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। যাই হোক, আমি চাবো যে ভোলার মেয়ে হিসেবে চাবো আপনারা যারা ভোলায় আছেন সবাই এসপি ভাবিকে, পুরানের সভানেত্রী ভাবিকে মানে আপনাদের সহায়তা এবং আপনারা এগিয়ে এসে ভাবির হাতকে আরো মজবুত করবেন, এই কামনায় আমি ভাবিদেরকে আমাদের কেন্দ্রীয় পুরানের সভানেত্রী ভাবি এবং ভোলার সভানেত্রী ভাবিকে ধন্যবাদ। আমরা দেখলাম শোরুমটাও বেশ সুন্দর করে সাজিয়েছেন ভাবি, এত সুন্দর এত অল্প সময়ের মধ্যে ভাবিকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। সাথে তো আপনাদের সহযোগিতা অবশ্যই আছে, আপনাদের কাজে প্রশংসা সবাই দেখলাম, খুবই নিখুঁত কাজ হয়েছে। বরিশাল জেলায়ও নতুন, ওখানেও কাজ দেখলাম, তার চাইতে আপনাদের কাজটা আমাদের কাছে ভালো লাগলো তুলনামূলকভাবে। এই জন্য আমরা বেশ অভিভূত হয়েছি যে এত অল্প সময়ে অনেক কাজ করেছেন। আপনারা ওনাকে সর্বক্ষণ সহায়তা করেছেন, যে সুন্দর একটা দোকান আমরা দেখলাম এবং যে সুন্দর ড্রেসগুলো দেখলাম সেগুলো আপনাদেরই করা। তো সেটার জন্য আপনারা যারা সামনের সারিতে বসে আছেন তারা একটু দাঁড়ান, আমি তাদেরকে পুনাকের তরফ থেকে কংগ্রেচুলেট করার জন্য। পুনাক আসলে কি? পুনাকটা কিন্তু কোনো ব্যক্তি মানুষের প্রতিষ্ঠান নয়, এখান থেকে যে টাকা আয় হচ্ছে এর একটি কানা করিও এইভাবে ব্যক্তি কাজে লাগাবেন না, এটা উনি আপনাদেরই কল্যাণের কাজে লাগাবেন। পুলিশ নারী কল্যাণ সমিতি আমাদের, এটা নারী কল্যাণ সমিতির মধ্যে আমরা সব নারীরা তার সদস্য, সব নারীরা তার সদস্য। চালানোর জন্য হয়তো একটা এক্সিকিউটিভ কমিটি থাকে 5-6 জনের, সেটা ভিন্ন কথা, যেমন আমরা আছি,
কিন্তু আমাদের সব ভাবিরা আমাদের সদস্য, আপনারাও সবাই তার সদস্য, এবং আপনাদের কল্যাণের জন্যই কিন্তু এই জিনিসটা করা। সেটা আপনাদেরকে বুঝতে হবে যে এটা কারোর ব্যক্তি ইন্টারেস্টের জন্য না। এই যে আমরা যে চলে যাব কেন্দ্রীয় পুনাক থেকে, আমরাও কেন্দ্রীয় পুনাক থেকে কোনো কানা করে নিব না। এবং আপনারা শুনলে অবাক হবেন যে আমরা পুনাকের ওখানে যে আমরা যে একটা চা নাস্তা খাই, সেটাও আমরা নিজেরা চাঁদা দিয়ে খাই, এই পুনাকের আয় থেকে সেটা নেই না। এইভাবেও তাই যদি কিছু পয়সা খরচ করাও হয় সেটা আপনাদের কল্যাণে হবে। সুতরাং এটার জন্য নিজেরা খাটবেন, নিজেদের জন্য। আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এত কিছু ঝামেলা করে পুনাকটা কেন করব? পুনাকটা করবেন আপনার জন্য। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে কেন্দ্রীয় পুনাকের সভানেত্রী সহ অন্যান্য উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে আমাদের মাঝে উপস্থিত পেয়েছে। ভোলা পুনাকের জন্য এটি একটি আনন্দঘন সময়। আমার প্রিয় সহকর্মীবৃন্দ, ভোলা জেলা পুনাকের সভানেত্রী বেগম ফাইকা আজিজ, আমাদের সদর সার্কেলের আজিমুল হক ভাই সহ অন্যান্য ভাইরা এবং উপস্থিত আমার প্রিয় কর্মী বোনেরা ভোলা পুনাকের, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আচ্ছা, এই যে আপনাদের আজকে যে এসছেন, আমাদের যে দেখতে পাচ্ছেন, আপনাদের কি ভালো লাগতেছে? আচ্ছা আচ্ছা, এই যে ভালো লাগাটা কি একদিনে শেষ হয়ে যাবে? কি বলেন আপনারা? কি মনে করেন পুরাণ কিন্তু আসলে আমাদের একার কোনো কিচ্ছু না, তাই না? পুরাণ আপনাদের সবার, আমাদের তো কোনো লাভ নাই। আমরা পুরাণটা যখন আসলে কিন্তু আপনাদের কল্যাণের জন্যই কিন্তু পুরাণ হয়েছে, জন্ম হয়েছে পুরাণের। কার জন্য জানেন? আপনাদের কল্যাণের জন্য। আমরা কিন্তু পুরাণকে বরঞ্চ কষ্ট করি। এই যে ধরেন ভাবি অক্লান্ত পরিশ্রম করছেন, অক্লান্ত পরিশ্রম করে উনি যে দাঁড় করিয়েছেন, এখন ধরেন একটা শোরুম হয়েছে, তারপরে আপনাদের যে আপনার আয়োজন হয়েছে, এটা উনি কিন্তু ওনার কোনো লাভ না, বরঞ্চ ওনার বাচ্চাকে রেখে ওনাকে কষ্ট করে এই যে আপনাদের ডাকতে হচ্ছে, আপনাদের মনে সব কাজকর্ম করার জন্য বলতে হচ্ছে, এটা কিন্তু ওনার কষ্ট। তারপর উনি কেন করছেন জানেন? কারণ উনি জনকল্যাণ করছেন আর নারী কল্যাণ করছেন। নারী মানে আপনাদের কল্যাণ। আচ্ছা, কল্যাণ করলে কি হবে সেটা আপনাদের প্রশ্ন, যে হ্যাঁ এত কল্যাণ কল্যাণ আমাদের কি হবে বাবা? আর আমাদের কল্যাণের জন্য উনি কাটাকাটি কেন করে? কারণ আমরা মানুষ। হ্যাঁ, আমরা মানুষ। আপনি এখন বুঝতে পারবেন না যে আসলে কল্যাণটা কোন দিক দিয়ে হবে, কেন হবে, কারণ এখন আপনারা অনেকেই নতুন। নতুন হলে আমার তো মনে হয় ভোলা বিচ্ছিন্ন দিক হলে, আপনারা তো বিচ্ছিন্ন না, আপনারা কিন্তু পুলিশ সদস্য, তাই না? সে আবার শান্তিনিকেতনে পড়াশোনা করতে গেছে, কত বড়, তার জন্য হাততালি দেন। কত বড় স্টাইপেন্ড, মানে সেখানে বৃত্তি পেয়েছে সে। এই যে তার মানে সে কেন পেরে? পুনাকের জন্য, কারণ আমরা শিখিয়েছি তাকে। হ্যাঁ, আর আজকে যদি আপনারা দেখবেন এখন নতুন হয়েছে, তো কি হয়েছে? আপনারা আসলে ভাবির সাথে কথা বললে, তারপরে আপনারা যে কাজ করবেন, এই কাজ করলে ভাবি আপনাদের সহ পিকনিক করবেন। ভবিষ্যতে যখন ওনার দোকানটা দাঁড়িয়ে যাবে, পুনাক সমৃদ্ধ হবে। আপনাদের জন্য বয়স বেশি কারো আপনারা যা শিখতে পারেন, লিখতে পারেন না। তারপরে এই যে আপনারা আসছেন সুন্দর করে সেজে গুজে, কত ভালো লাগছে। এই যে একটা গেট টুগেদার একসাথে সবার মিলন মেলা, এটা কি আপনাদের বাসায় কেউ কারো যাবেন? আপনি কেউ কারোর সময় তো হয় না, নানান কাজ নেই, কিন্তু সপ্তাহে একদিন পুরো কিন্তু আপনি বলবেন সবাই একটু দেখে আসি। আচ্ছা, তারপরে তার চেয়ে বড় কথা কি জানেন তো? এই যে আপনাদের সভানেত্রী এখানে আছেন, আপনারা অনেক সুখ দুঃখের কথা কিংবা ভালো মন্দের কথা কিন্তু সভানেত্রীকে বলতে পারবেন। এবং এই যে পুনাক, এই পুনাক থেকে আমাদের যেমন আমাদের ঢাকার পুনাকের কথা বললে আপনারা বেশি বুঝতে পারবেন। এই জন্য আমাদের ঢাকার পুনাকের অনেক কর্মী আছে যারা দীর্ঘদিন পুনাকে কাজ করেছে, এখন তারা বয়স্ক হয়ে গেছেন, তাদের অনেক অসুখ বিসুখ হয়ে গেছে, আমরা কিন্তু পুনাক থেকে তাদের হেল্প করি। তারপরে তাদের স্বামীরাও খুশি যে তাদের স্বামীদের, তারপরে একজন হয়তো এসে বললো যে আমার স্বামীকে একটু যদি বাইরে পাঠান, কারণ আমি অসুস্থ। কারণ এখন বাইরে পাঠানোর চিন্তা কেন করবো? কারণ সে পুনাকের একজন ভালো কর্মী ছিল। তারপরে আমাদের একটা সফট করা থাকবে, একটা অনেক মানে দুর্বল একটা জায়গা থাকবে তার জন্য, যে না পুনাকের এত দূর আসার পিছনে তার অবদান অনেকখানি। আমাদের কিন্তু লাভটা কার হচ্ছে? ঘুরে ফিরে আপনাকে। ঠিক আছে, আপনারা যদি আজকে আপনাদের যেগুলো, এই যে আমাদের পুনাকে প্রতি মাসে চশমা কেনার জন্য, তারপরে এইটা ধরেন আপনার ডাক্তার দেখাবে, প্রতি ৭৫,০০০ টাকা আমরা শুধু ওই আপনাদের জন্যই খরচ করতেছি, অনুদান দিচ্ছি। আপনাদের কেউ বললেন যে আমাদের তো খালামা চশমা নেয়, চিকিৎসা বাবদ কিছু দিতে হবে, কিংবা আপনাদের মেয়ের বিয়ে, এই পুনাকের ফান্ড আস্তে আস্তে যখন বলবে, তখন কিন্তু আপনারাই পাবেন। আপনাদের মেয়ের বিয়ে তো উপলক্ষে যদি আপনারা ৩,০০০ টাকা ওই পুনাক থেকে পান, আপনাদের অনেক উপকার না? অনেক উপকার। আপনারা ভালো শাড়ি কিনে দিতে পারবেন, কিংবা জামাইদের খাওয়াই দিতে পারবেন এর সাথে কিছু করে। তো এইটা মনে করেন না আপনারা যে পুনাক শুধু আমাদের কিছু বলছে, আমাদের কষ্ট, তারপরে আমরা করি যে আপনাদের কল্যাণ হোক, কারণ আপনাদের হাজবেন্ডরা যেটুকু টাকা পয়সা। আচ্ছা, তারপরে একটা জিনিস করে আপনাদের স্বামীরা হয়তো বেতন পাচ্ছেন, আপনারা আমরা কেন কষ্ট করবো বাবা? এত কষ্ট করা থাকে, ঘরে বসে বসে বাচ্চা কাচ্চা মানুষ
যে আপনারা কি বেড়াতে যান না? নিশ্চয়ই বাচ্চাদের এই অনেক সময় কিন্তু বেড়ান, ঠিক আছে? এই বেড়ানোটার বদলে যদি আপনারা এই কাজগুলি করেন তাহলে কিন্তু আপনাদের নিজেদের উপকার হবে। এবং স্বামী কিভাবে জানেন তো, পুনাকে যারা আসবেন, যারা ভালো কাজ করবেন তাদেরকে আপনাদের সভানেত্রী ভাবি খুব ভালোবাসবে না? কারণ কি জন্য ভালোবাসবে? কারণ ওনারা আর কিছু না, পুনা যদি অনেক টাকা পুনাকে ফান্ডে জমা হয়, সেই জমা হওয়ার টাকাটাতে মানে ওনার একটা তৃপ্তি আসবে, মনে মধ্যে আনন্দ আসবে, যাক আমাদের কর্মীরা ভালো, আমাদের পুনাকে ফান্ড জমা হয়েছে, কর্মীদেরও কিছু করতে পারবো। তারপরে কি হবে, আপনারা যে এই যে উনি আপনাদের ভালোবাসতেছেন, আপনাদের স্বামীরাও কিন্তু এইটা নিয়ে আপনাদের অনেক মূল্যায়ন অন্যরকম করবে এবং গর্বিত বোধ করবে যে যাক বাবা আমার বউয়ের সাথে অন্তপক্ষে ভাবি ওকে অনেক ভালোবাসে, স্নেহ করে। এর জন্য কিন্তু আপনার স্বামীও আপনাকে অনেক ভালোবাসবে। এমনিতে তো নিশ্চয়ই দুই কথা শুনিয়ে দেয়, তাই তুমি কি করতেছো, ঘর সংসার কাজ করো, ঘর সংসার রান্নার মানুষজন সবাই এবং যথেষ্ট মনুদার আপনাদের। এবং এই সহজ সরল কথাটা আপনারা বোঝার চেষ্টা করেন যে পুনা কারো একার না, পুনা আপনাদের, আমাদের সবার, ঠিক আছে? এই জন্য আপনারা পুনাকে ভালোবাসবেন এবং পুনাকে কাজ করতে উৎসাহিত বোধ করবেন। আমি যেন নেক্সট টাইম ভাবির কাছে শুনি যে না ভাবি এখন তো অনেকেই আমাকে মানে সহযোগিতা করে, বরঞ্চ এখন আমি কাজ কাকে ফেলে কাকে দেবো সেটাই আমি আমি ভেবে চিন্তায় অস্থির, তখন আমার খুব ভালো লাগবে। এবং আমরা আশা করি এই যে ভাবিদের দেখতেছেন, আমি হয়তো আসবো না কিন্তু এনারা ভবিষ্যতে আবার আসবে আপনাদের, আপনারা পুনাকে এত সমৃদ্ধ করে ফেলবেন যে ওনারা এসে তখন বলে এই আপনাদের না দেখেছি আসলে এত কাজ করেন আপনার, বাহ, তখন আরো হাততালি পাবেন এবং আরো ভালো লাগবে। আর টাকাও হবে সাথে সাথে, শুধু হাততালি না, টাকাও হবে। আরেকটা জিনিস, আমি কে, ওই যে আমাদের এক ভাবি বললো আমি সুগায়িকা কিনা জানি না, তবে আমি একজন গায়িকা। কি জন্য গায়িকা আপনারা বোধহয় একটু জানেনও যে আমি একজন গায়িকা, যা হোক হয়তো সেরকম। তবে কি এই যে গায়িকাটা কেন হয়েছে জানেন তো, আপনাদের মাঝে যে কি প্রতিভা সুপ্ত হয়ে আছে, লুকায় আছে, আপনারা কিন্তু জানেন না। এই প্রতিভা, এই যে আমার ভেতরে ধরেন আমি গান গাইতাম কিন্তু কোনোদিন স্টেজে গাইবো কিংবা সিডি বের করবো এটা আমার চিন্তা ভাবনা ছিল না, শখে গাই, নিজের বাবা মা শিখিয়েছে, নিজের শখে গাইলাম। কিন্তু এই যে আমাদের ভাবি সবাই, এনারা আমাকে মানে জোর করে সিডি বার করালেন এবং এনারা আমাকে জোর করে বলে যে না ভাবি আপনারা এত প্রতিভা, আপনি কেন এটা লুকায় রাখবেন? আজকে আমি কি জানেন তো, এখন এনাদের উৎসাহে, এদিকে পুরাকির জন্য হয়েছে না, বলেন এদিকে আমার একার জন্য হয়েছে? শুধু তাই না, আমার এই আমি যে গান গেয়ে, এখন আমি গান গেয়ে এক এক সময় 5-7 হাজার টাকা করে পেয়ে যাই, বুঝছে না? এটা তো মনে করেন যে মুখের কথা না, এই টাকা থেকে কিন্তু আমি আপনাদের 1000 টাকা আজকে দিয়ে দেবো আপনাদের খাওয়ার জন্য, ঠিক আছে? এখন এই যে আমি দিতে পারছি, একদিন আপনারাও অন্যকে দিতে পারবেন। আপনাদের এই যে আপনার লেখা, এই যে ওই ভাই আমাদের আজিমুল হক ভাই, উনি যে লিখছেন, এই যে লেখাগুলি আমাদের কত ভালো লাগছে। আমার তো মনে হয় আপনাদের মাঝেই লুকিয়ে আছে কেউ না কেউ যে লিখতে পছন্দ করেন, গাইতে পছন্দ করেন। এবং ভাবি যখন এই যে কিছুদিন ধরেন 6 মাস কিংবা 1 বছর পরে আপনারা কিংবা 3 মাসও হতে পারে, আপনারা যদি অনেক কাজ করে করে দাঁড় করান, ভাবি একটা অনুষ্ঠান করবে, এখানে কেউ গাইবেন, কেউ কথা বলে, যে দুইজন কর্মী বোন কথা বললো, আপনারা গাইবেন, কথা বলবেন, কবিতা বলবেন, এইটাই তো একটা আনন্দ, জীবনে আনন্দের দরকার আছে না টাকার সাথে সাথে। তা আমি আপনাদের অনুরোধ করবো যে আপনারা যেন সর্বাত্মক সহযোগিতা করেন ভাবিকে, এতে ভাবির না আপনাদেরই উপকার হবে। কথাটা বুঝতে পেরেছেন? নেক্সট টাইম আপনারা আমার কথা দিলেন তো নাকি? ঠিক আছে, বলেন, জোরে বলেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, হাত তোলেন, কতজন কথা দিলেন আমাকে? হ্যাঁ, লজ্জার কিছু নেই, হাত তোলেন। হ্যাঁ, এবং আমরা চিন্তা ভাবনা করেছি যে শ্রেষ্ঠ কর্মী যিনি হবেন, সে ভোলা হোক, ঢাকা হোক, চিটাগাং হোক, কোনো কথা নাই, শ্রেষ্ঠ কর্মীকে আমরা একটা টেস্ট দিব এবং ভবিষ্যতে আমরা এটা চিন্তা ভাবনার মধ্যে আছে, পুরস্কৃতও করবো তাকে, ঠিক আছে? কতটা সম্মান আপনার স্বামীকে পরিচয় দিয়ে আপনি এখন পরিচিত হচ্ছেন, ভবিষ্যতে আপনার স্বামী পরিচয় দিবে আপনার যে ওই যে অমুকের স্বামী আমি, ওই যে পুরস্কার পেয়েছে না শ্রেষ্ঠ কর্মী, তার স্বামী আমি, গর্ব করে বলবে। রান্নার অনুষ্ঠান টিভিতে দেখেন না, রাঁধুনিদের লড়াই দেখেন না, ভবিষ্যতে আপনাদের মধ্যেও রাঁধুনির লড়াই হবে, এখানে ভাবি কিংবা অন্য ভাবি যিনি আসবেন, এই ভাবি থাকে, এই ভাবি অন্য ভাবি আসে, আপনাদের একটা অনেক আনন্দের একটা প্রতিষ্ঠান হবে পুরা, ঠিক আছে? কল্যাণ তো হবে, হবে আনন্দ হবে। তা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের মনের মধ্যে কোনো মানে ভুল বোঝাবুঝিও থাকে, কেটে গেছে না? কি বলেন? জোরে বলেন, হ্যাঁ কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগলো সত্যি। আপনারা এই যে আসছেন, এর অর্থই হলো যে আসলে আপনারা হয়তো এতদিন সহযোগিতা না করলেও এখন থেকে করবেন, কারণ আপনারা তো আমাকে ভালোবেসে, ভাবিকে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে আসছেন, তাই না? আপনারা অনেক ভালো, হয়তো আপনাদের মধ্যে আগ্রহ
সবাই কর্মঠ হন, সবাই পুনাককে ভালোবাসেন। খোদা হাফেজ। ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে। ওগো কে মোরে ডাকিবে কাছে, কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে। ওগো কে মোরে ডাকিবে কাছে, এ নিরন্তর সংশয়ে হায়, এ নিরন্তর সংশয়ে আর পারিনি জুঝিতে, আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে। ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে হরিপন অকারণ। মায়া বন বিহার
চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশবাণী শ্রবণে, চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশবাণী শ্রবণে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে ধরিপন অকারণ, মায়া বন বিহারিণী। আচ্ছা আমরা কি করবো ভাবি, আমাদের পুনাকে ভাবিকে রেখে দিলাম, ভাই আমাদের পুনাকে খুব একটা জরুরি, কোনো রকম সমস্যা আমার না হয় নেওয়ার জন্য আমার ঠিক